শীত কিন্তু পড়ে গেছে, আর তাই মুকুটমণিপুরও সেজে উঠছে নতুন রূপে, নতুনভাবে। এই দেখো আলপনার কাজ চলছে, এই রাস্তা কিন্তু আলপনা উঠে গেছিল, সেগুলোকে আবার নতুনভাবে সাজিয়ে তুলছে। এন্ট্রি করছি মুকুটমণিপুরের গেট থেকে। এই গেট কিন্তু আগের বছরই তৈরি হয়েছে। শীতকাল মানেই ছুটির পাহাড়। সামনেই আসছে ক্রিসমাস ভ্যাকেশন, 31 ডিসেম্বর, 1 জানুয়ারি, প্রচুর হলিডে রয়েছে। তাই মুকুটমণিপুরে কিন্তু সেজে উঠছে নতুনভাবে, নতুন রূপে। এখন নভেম্বর মাস, তাই দেখো স্কুল থেকে নিয়ে এসছে পিকনিকে। রাস্তায় গড়াগড়ি খাচ্ছে প্রচুর রং তুলি, কারণ মুকুটমণিপুর এখন রং বেরঙের কালারে সেজে উঠছে। জোর কদমে কাজ চলছে এখন রাস্তার। অনেক ধন্যবাদ জানাই খাতড়ার এসডিও সাহেবকে, যার উদ্যোগে এত বড় রাস্তাটা এত সুন্দর রং বেরঙের কালারে সেজে উঠছে। ওভারঅল ভিউটাকে সামনাসামনি দেখতে অসাধারণ লাগছিল। এখন এই রাস্তার কাজ চলছে, মানে এই রাস্তায় কিন্তু আগে আলপনা দেওয়া ছিল, সেটা উঠে গেছিল 2 বছর ধরে। এখন কিন্তু আবার নতুনভাবে সেই রং তুলির কাজ চলছে। প্রায় 1 সপ্তাহ ধরেই হবে, এত বড় রাস্তা, তার কাজ চলছে। এটা সম্পূর্ণ হতে এখনো সময় লাগবে। এই দাদা কাজ করছে। দাদা আর কতদিন লাগবে এটা হতে? 4-5 দিন তো লাগবেই। আরো 4-5 দিন লাগবে? হ্যাঁ। ও, আর কতদিন টোটাল লাগছে এটাতে করতে? এটা মোটামুটি 12-13 দিন টোটাল, আমরা ধরেছিলাম 15 দিন। হ্যাঁ। এখন 15 দিনের আগেও হতে পারে, একটু লেটও হতে পারে, 16 দিনও হতে পারে, 16 দিনও হতে পারে। মানে ডিসেম্বরের আগেই তো হয়ে যাচ্ছে না? ডিসেম্বরের আগেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো শুনতে পেলে যে কাজ কিন্তু আর বেশি দিন লাগবে না। তো তোমরা ডিসেম্বরে যখন আসবে, মানে ক্রিসমাস ভ্যাকেশনে বা জানুয়ারিতে, তখন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর এখানে যে আপডেটগুলো আমি কিন্তু আমার আরও লং ভিডিও রয়েছে, সেখানে তোমরা দেখে নিতে পারো। এখানে থাকার ব্যবস্থা এবং কম দামে কোথায় কি হোটেল রয়েছে, সেগুলো কিন্তু আমার আপলোড করা আছে। তো এই আজকের ভিডিওটা শুধুমাত্র নতুন আপডেট যে এসছে মুকুটমণিপুরে, সেটাই তোমাদের দিলাম। আলপনার রাস্তা শেষ করে শুরু হচ্ছে বাঁধের রাস্তা। আর এই রাস্তা দিয়ে তোমরা যদি ঘুরতে চাও, তাহলে কিন্তু এদিকে রয়েছে ই রিক্সা কাউন্টার। এখান থেকে তোমরা অটো টোটো পেয়ে যাবে। এখন যেহেতু সিজন শুরু হয়নি, এখন অল্প রয়েছে, এই সেখানে কিন্তু পুরো ভরে থাকবে। এই দেখো এই পাশে রয়েছে বাঁধ, আর এই হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ। তো এই হচ্ছে কাউন্টার ই রিক্সা। দাদা কত করে এখন? কয়জন আছেন? 4 জন হলে পরে। 4 জন। আমাদের একটা গাড়ি রিজার্ভ হচ্ছে তোমার 500 টাকা। তো 500 টাকা? আচ্ছা, একটা গাড়ি তো কজন থাকতে পারবে? 5 জন। 5 জন। সেটা অটো না টোটো? টোটো। টোটো। আর অটো হলে? অটো তো আমাদের এখন বন্ধ হয়ে গেছে। আচ্ছা, সিজন তো সামনে শুরু হচ্ছে, মানে ডিসেম্বর থেকে তো তখন ভিড় পড়ে যাবে। হ্যাঁ, ডিসেম্বর থেকে ভিড় পড়ে যাবে। তখন কি থাকবে? 500 টাকা ছাড়া অটোতে কি আরো বেশি হবে? না না, অটো নয়, টোটোই। ডেমার পাড়ে ওই ব্যাটারি গাড়ি ছেড়ে আর কোনো তেলের আচ্ছা গাড়ি আচ্ছা চলবে আচ্ছা আচ্ছা, এবারে চলবে না। আগের বার তো সেই ইসেও ছিল, ভ্যান ছিল, ইঞ্জিন ভ্যানগুলো, ওগুলো থাকবে না? না। আচ্ছা আচ্ছা। তো 500 টাকায় একটা তোমরা গাড়ি রিজার্ভ করতে পারবে। সে 1 জন থাকো, 4 জন থাকো, মোটামুটি 5 জনের বেশি উঠতে পারবে না। এরকমই আপডেট এখানে। এই রাস্তার ভিউ কিন্তু আমি দেখিয়েছি বহুবার, এখন আর বেশি দেখাচ্ছি না। এবার চলো তোমাদের দেখায় নৌকার আপডেটটা। চলে এসেছি নৌকার টিকিট কাউন্টারের কাছে। এখানে রেড চার্ট দেওয়া রয়েছে। নৌকায় করে ঘোরার জায়গাগুলো হচ্ছে ডিয়ার পার্ক, সোনার বাংলা পার্ক, কাঁসাই কুমারীর মিলনস্থল, পরেশনাথ শিব মন্দির। জনপ্রতি 200 টাকা করে একটা নৌকায় 15 জন উঠতে পারবে। তোমরা যদি সবগুলো না দেখো তাহলে 150 টাকা করে, আর যদি আরো কম দেখো তাহলে সর্বনিম্ন 50 টাকা, ওই 15 জন একটা নৌকায় উঠতে পারবে। জ্যাকেট পরেই কিন্তু উঠতে হবে। এই দেখো আমার পিছনে সব নৌকা রয়েছে, এই যে সব নৌকাগুলো। এখান থেকে টিকিট করে তোমরা উঠবে নৌকাতে। ডিয়ার পার্ক ঘুরতে পারবে, যেখানে হরিণ রয়েছে, এছাড়া মুসাফিরানা পার্ক দেখতে পারবে। ওই একটা চলে যাচ্ছে। তো দেখতে পারলে নৌকাগুলো কিন্তু আরো বেড়েছে এবারে, আগের বার যা ছিল তার থেকে আরো
বেড়ে গেছে, যেহেতু লোকের ভিড় কিন্তু উপচে পড়বে ডিসেম্বর হলে পরে। শীত অলরেডি পড়া শুরু হয়ে গেছে। তো তোমাদের দেখিয়ে দিলাম যে নৌকার আপডেটটাও। নৌকারও কিন্তু রং মেরামতির কাজ চলছে, যে রং করে আলকাতরা মেরে শুকাতে দিয়েছে। এই সব নৌকাগুলো কিন্তু নতুন করে রং হচ্ছে, যেহেতু সিজন কিন্তু শুরু হয়ে গেছে। মুকুটমণিপুরের লক গেটটা পার করার পরে যে 3 রাস্তার মোড়টা রয়েছে সেইখানেই কিন্তু এই বড় আলপনাটা দেওয়া হচ্ছে। এখন সবে চক দিয়ে বর্ডার লাইনগুলো করা হচ্ছে এবং ড্রয়িংগুলো সবে চক দিয়ে করছে। এরপরে যখন এটা রং হবে দেখতে কিন্তু অসাধারণ লাগবে। এটা যখন রং করা সম্পূর্ণ হয়ে যাবে তখন তোমাদের দেখাবো কেমন লাগছে দেখতে। লক গেটের এই রেলিং গুলোও কিন্তু রং হয়েছে। এখানে বাঁশের ব্যারিকেড দেওয়া ছিল, সেগুলো তুলে দিয়েছে। মোট কথা মুকুটমণিপুর এখন ঝা চকচকে। তো এবারের উইন্টারের হলিডেতে কারা কারা মুকুটমণিপুর আসছে ঘুরতে অবশ্যই কমেন্ট করো। তো আমি এখন মুকুটমণিপুর ঘুরি আর তোমরা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। বাই।